আম্মু গাজরের বড়া বানাচ্ছে, সেই গাজরের বড়ার রেসিপিটাই আপনাদের মাঝে আমি শেয়ার করবো। চলুন গাজরের বড়া দেখে আসি। মূলত এটা শিখছে আম্মু মনে হয় তুমি নানির থেকে, না? নানি, আমার নানি খুব ভালো গাজরের বড়া বানাতো। তো দেখাও তাহলে রেসিপি কিনেছো আম্মু। গাজর কেটে কুচু কুচু করে কেটে ওর মতো লবণ দিয়ে মাখায় রাখছে 5 মিনিট। আচ্ছা, তারপরে এখন চালের আটা, গাজর, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ, কাঁচামরিচের কুচি, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে মাখায় বড়া। আচ্ছা, পরিমাণ মতো মাখাতে হবে। এখন প্রথমে আমরা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা কম পরিমাণ দিলে হবে, বেশ পরিমাণ দিলে হবে। আর স্বাদ মেয়েটা ঝাল যে যতটুকু খায় ততটুকু পরিমাণ মরিচ দিতে হবে। বেশি দিকে না কম? বেশি দাও, আমি ঝাল খাই। তারপর কারের মরিচ হলে সমস্যা। তারপরে রসুন বাটা 1 চামচ, আদা বাটা, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। আচ্ছা, এখানে আগের লবণ দেওয়া আছে, এখানে একটু অল্প পরিমাণ দিয়ে পরে পেস্ট করে দেখে মরিচের গুঁড়া 1 চামচ দিচ্ছি। হলুদের গুঁড়া 1 চামচ, পরিমাণ মতো আটা। যদি তুমি গাজর বেশি খেতে চাও তাহলে আটা কম পরিমাণ দিবা, যদি অল্প খেতে চাও তাহলে অল্প দিবা। এটা সফট নিয়ে মাখাতে হবে। মাখানো কমপ্লিট। এখন কি রেখে দিতে হবে? না, এখন ইয়ে করতে হবে, ভাজতে হবে এটা। তেল দিয়ে নিচ্ছিল, এটা কি দুবার দিলে ভাজতে হয় না নর্মাল? ইচ্ছা। আচ্ছা, নর্মাল বেশি দুবার তুলে দিতে পারো। তাহলে তেলটা এখন গরম হয়ে যাওয়ার পর ওগুলো ছেড়ে দেবো। মানে তেলটা গরম হয়ে গেছিল। এটা কি শেপ বানাচ্ছ নাকি? মানে পেঁয়াজের আপনার যেমন তেমন। এটাকে মোটা করে খায়, কেউ পাতলা করে খায়, বুঝছো? এটা যেটা যার পছন্দ। মিষ্টি মিষ্টি খাইতে ইচ্ছা করলে ঝাল কম দেবা, যদি ঝাল খেতে চাও তাহলে মিষ্টি ঝাল বেশি দেবা। যে যেটা খেতে পছন্দ করে। যে যেটা। এটা কিন্তু আবার বড়াও হয়, মিষ্টি বড়া। হালুয়া? হালুয়া না, এটা কেটে চাউলের আটা দিয়ে বড়া বানায়। তালের পিঠা যেমন হয় তেমন বানানো যায়। আচ্ছা, তাহলে এখন তোমার বড়াটা খেয়ে রিভিউ দিই। চলো, আব্বু কোথায়? আব্বু ডাক দাও। আব্বু কি সব ইয়ে করছো, ডেকোরেশন করছো? সস আর গাজরের বড়া। আচ্ছা, পানি, ঠান্ডা পানি, গরমের দিন আসলে যেহেতু ঠান্ডা পানি খেতে হবে, হালকা ঠান্ডা, ঠান্ডা। কেমন হয়েছে? হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে। খেয়ে দেখো। ঝাল লবণ সব ঠিক আছে? একদম পারফেক্ট। ঠিক আছে, কেমন লাগছে গাজরের বড়া? খুব সুন্দর। আচ্ছা, এটা কি মনে হচ্ছে যে গাজরের বড়া?
অনেকটা পেঁয়াজ পেঁয়াজ কিন্তু এটা গাজরের বড়া। আচ্ছা তুমি বসো। আমিও খেয়ে নিচ্ছি, তুমি খাও। আর খুব মশমশা হয়েছে। এটা চালের আটা দিছিলাম না, চালের আটা দিয়ে যার জন্য এত মশমশা হয়েছে। অনেক অল্প একটু আটা দেয়, গাজর বেশি দেয়। আমাদের এই ফ্যামিলি লাইফ, এটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিন, শেয়ার করেন, তাহলে আমরাও আনন্দিত হব, উৎসাহিত হব, উৎসব পাবো অনেক, এবং আপনাদের নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সামনে আরো অনেক প্ল্যানিং আছে, ইনশাল্লাহ হবে। হ্যাঁ, আমি আবার লোহাবজা এই ফাঁকে বানিয়ে ফেলছে। এত কম সময় কিভাবে কাজ করে তো, আমি তো খেয়ালই করিনি। লোহাবজার কালার দেখছো, আরো লাগবে? এখানে তো ঠিকই লাগছে। আমারটা যদি আর দিও না, তুমি তো বেশি মিষ্টি খাওয়া যাবে না। যাক, বাইরে থেকে আসছে, অনেক পিপাসা রাখছিল, অনেক ধন্যবাদ তোমাকে। কোনটা কি লাগবে আম্মু কোনো কিছু না বলা লাগে বুঝে যায়। তুমি কি এদিক দিয়ে খুব টেস্ট হয়েছে বলে খেয়ে যাচ্ছ? একদম। দিয়ে শুরু করি। যা বিসমিল্লাহ। একদম রোজার মতো লাগছে আপু। ইফতারি করছে, ইয়েস আলহামদুলিল্লাহ। রোজার মনে হয় আর 12 দিন বাকি আছে আর মনে হয়। ইনশাআল্লাহ। তোমার বড়া খেয়ে দেখে বিসমিল্লাহ। মশা খুবই খুবই সুন্দর, ঝাল, লবণ, হলুদ সব পারফেক্ট। একটু সস দিয়ে খেয়ে দেখুন। কেমন লাগছে? খুব খুব সুন্দর লাগছে, 10-এর মধ্যে 10 একদম। তুমি কত দেবো বাবু 10-এর মধ্যে? 10-এর ভিতর 10-এর উপর তো দেওয়া যায় না, নাহলে 11-12 দিয়ে দিতাম। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা তাহলে বিকালের নাস্তা এই পর্যন্ত থাকলো। আম্মুর হাতে গাজরের বড়া। আপনারা সবাই যারা আন্টিরা আমার ভিডিও দেখবেন, আন্টিরা আপুরা যারাই দেখবেন, এই গাজরের বড়া রেসিপিটা অবশ্যই ফলো করবেন। অনেক সুস্বাদু, অনেক 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 স্বাদ এই গাজরের বড়াটা। অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে আপনাদের।